কখনো আমরা দেখি মসজিদের উপরে আক্রমণ, কখনো দেখি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার, কখনো দাড়ি টুপির বিরুদ্ধে অপপ্রচার, কখনো কোরআনের বিরুদ্ধে বিশুদ্গার, কখনো শিখছি মুসলিম পার্সোনাল লর উপরে হস্তক্ষেপ, কখনো মুসলিম খেদানোর প্রয়াসে এনআরসির ছবল, কখনো আমরা দেখতে পাচ্ছি ঈদগার উপরে হস্তক্ষেপ, কখনো গরু খাওয়ার উপরে হস্তক্ষেপ। আচ্ছা, এই যে একের পর এক মুসলিমদের নিজস্ব স্বাধিকতা এবং স্বাধিকারের উপরে হস্তক্ষেপ করা হচ্ছে, আজকের ওয়াকফ সংশোধনী বিল পাশ করিয়ে এরা কি মুসলমানদের উপরে নতুন আক্রমণ করলো না এর আগে করে রেখেছে? একটু বলবেন, একটু আওয়াজ করে বলবেন। আজকের এটা নতুন না। এসব দেখে শুনে যেন মনে হয় যে ভারতবর্ষের মুসলমানরা ভারতের শতাত নাগরিক, এরা ভারতের জন্মভিটা নয়, এরা যেন অন্য দেশ থেকে এখানে শরণার্থী বললেও তাদের কাছে গ্রহণযোগ্য হয় না, বলতে হয় অনুপ্রবেশকারী। অথচ আমরা যারা বর্তমান ভারতের নাগরিক, ভাই দেশ যখন ভাগ হয়, যারা দেশ ভাগ চেয়েছিল তারা পাকিস্তানে চলে গেছে, আর আমরা দেশ ভাগ চাইনি বলেই আমাদের পিতৃভিটায় আমাদের পূর্বপুরুষরা ছিলেন, তাদের বংশ উদ্ভূত সন্তান হিসাবে আজও আমরা ভারতবর্ষে আছি। সুতরাং ভারতের গদিতে যে যখনই বসুক, তাদের উচিত ছিল যে ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়টাকে নিজেদের পরিপূরক এবং সহযোগী এবং ভারতবর্ষের সম্প্রীতি সৌহার্দ্য ভ্রাতৃত্ব রক্ষার একটি পরিপূরক সম্প্রদায় হলো মুসলিম সম্প্রদায়। অথচ আমরা বারবার দেখছি তারা আমাদের উপরে একটা অত্যাচার, অবিচার, অনাচার এবং ধর্মীয় স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করার অপচেষ্টা চালিয়েই যাচ্ছে, চালিয়েই চলেছে। আসলে ব্যাপারটা হলো, ভাই যেখানে সাম্প্রদায়িকতা কাজ করে, যেখানে হিংসা কাজ করে, সেখানে সাধুতা আর নীতিবাণী কার্যকর হয় না, কার্যকর হয় না। আজকের ভারতবর্ষে চলছে একটা সাম্প্রদায়িকতার গন্ধ এবং একটি সম্প্রদায়কে কোণঠাসা করে চাপে রেখে দিয়ে আরেকটি সম্প্রদায়কে তোষণ করে দীর্ঘদিন গদি দখলের একটা লড়াই। এটাই হচ্ছে এদের আভ্যন্তরীণ স্বপ্ন, আভ্যন্তরীণ ইচ্ছা এটাই। যদি ভারতবর্ষে মুসলিম হয় 14%, নন মুসলিমরা 86%, তারপরেও বলবো যে সকল নন মুসলিমরা অবিচারক নন, সকল অমুসলিমরা সাম্প্রদায়িক নন, সকল অমুসলিমরা তারা ভারতের খণ্ডতা চায় না, সকল অমুসলিমরা অত্যাচার চায় না, বরং তারাও বহু ক্ষেত্রে ভারতবর্ষের পবিত্রতা, নানা ধর্ম বর্ণের মাঝে সৌহার্দ্য আর সম্প্রীতি আর একাত্মতা বোধের যে চিত্র রক্ষা করার জন্য তারা বহুবার সার্বিকভাবে মুসলিমদের উপকারে আসুক আর দেশের স্বার্থে আসুক। বহু হিন্দু, ইসাই, জৈন, বৌদ্ধ তারা নানাভাবে ভারতের ঐক্য সংহতি রক্ষা করার জন্য সর্বতভাবে তারাও চেষ্টা চালিয়েছেন। আমরা ওয়াকফ বিলটার ব্যাপারে দেখতে পারি, কেন্দ্রে যখন ভোটাধিকারের বিনিময়ে বিলটি পাস হবে কিনা ভোট সংগ্রহ হচ্ছিল, সেখানে বিলটির বিরোধিতা করে 192 জন হিন্দু এমপি তারা বিলটির বিরুদ্ধে, কেন্দ্র সরকারের আনিত বিলের বিরুদ্ধে
তারা রায় দিয়েছেন। ফলে আমি আপনাদেরকে বলবো যে আমরা ওয়াকফ সম্পত্তি রক্ষার জন্য আজকে রাস্তায় নামছি, মিটিং করছি, মিছিল করছি, সেমিনার করছি, সিম্পোজিয়াম করছি, বিভিন্ন ভাবে সুপ্রিম কোর্টে কেস করেছি। সব কিছুর পরেও আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, যদি সত্যি আমরা দেশটাকে ভালোবাসি তাহলে ওয়াকফ সম্পত্তির শুধুমাত্র মুসলিমরা ধরা খাবে আর শুধুমাত্র মুসলমানরাই কোণঠাসা হবে এটা নয় ভাই। যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারা কখনো জাতপাত বোঝে না। যারা সাম্প্রদায়িক তারা কখনো কোনো কালারের নয়, তারা আলাদা একটা জাতি, আলাদা একটা শ্রেণী। ফলে এদের আইনের বিনিময়ে মুসলমানদের উপরে যেমন হস্তক্ষেপ হচ্ছে, হিন্দু ভাইদের হিন্দি দেবত্ব সম্পত্তির উপরেও হস্তক্ষেপ হবে, গির্জার উপরে হস্তক্ষেপ হবে। তবে এরা যেহেতু শতাত তাই এদেরটাই আগে হাত পড়েছে, কিন্তু সব হবে ভাই। আজকে আমরা যদি এ বিষয়ে সংঘবদ্ধ না হই, গর্জে না উঠি, তাহলে আগামী দিনে আরো অনেক কিছু আমাদের ঘাড়ে নির্বিচারে চাপার ভয় আছে। জি, ইতিপূর্বে আমরা মুসলিম পার্সোনাল লর বিরুদ্ধে বা মুসলিম পার্সোনাল লর পক্ষে, অভিন্ন দেওয়ানি আইনের বিপক্ষে আমরা কলকাতায় সমাবেশ করেছি। জি, সুতরাং আজকের ওয়াকফ সম্পত্তির ব্যাপারে আমাদের গর্জে ওঠা একান্ত দরকার হয়ে পড়েছে। যদি এটাকে প্রত্যাহার এবং প্রতিরোধ আমরা না করতে পারি তাহলে আগামী দিনে এরা আমাদের উপরে আরো অনেক কিছুই চাপাতে যাচ্ছে, যেটা ওদের ব্ল্যাক প্রিন্টে আছে, শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাদেরকে লম্বা সময় নেব না, আমার অনেক জ্ঞানীগুণী ভাইরা রয়েছেন, তো আমি এইটুকু আপনাদেরকে শুধু বলতে চাইছি। দেখুন, মুসলমান প্রথমত নিজের অধিকার নিজে পাওয়ার অবশ্যই দাবিদার। যে ওয়াকফ বিলে যে সমস্ত কথাগুলো বলা আছে পয়েন্ট আউট করে বলে সময় আমার নেই, আর অত সময় নিয়ে অন্যের হক নষ্ট করতে চাই না। তবে একটা দুটো কথা বলছি। ওয়াকফ বিলে বলা হয়েছে যে কোন মুসলমান 5 বছর ধর্মীয় রীতিনীতি মান্য না করলে সে কোন সম্পত্তি ওয়াকফ করতে পারবে না। ভাই, এর ভিতরে কি কি আছে বলার অবকাশ নয়, এইটুকু বুঝুন। প্রথমত ভাই, দানের জন্য এতটুকুই শর্ত বলা যেতে পারে, ওয়াকফকারীর অ্যাডাল্ট হওয়া, সাবালেগ হওয়া। মুসলমান হওয়ার পরে 5 বছর 2 বছর ইসলাম ধর্মের রীতিনীতি আচরণ করতে হবে এমন কোন বিধান ইসলামে নেই। ফলে সরকারের আনিত এই বিল একজন মুসলিম ওয়াকফকারীর দানের স্বাধীনতা নষ্ট করছে। এবং মনে রেখে দিন, একজন ওয়াকফকারী যদি নব মুসলিম হন আর তিনি যদি তার অ্যাসেটকে ধর্মীয় মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান এই জাতীয় ক্ষেত্রে ওয়াকফ করতে চান, তাহলে একজন নব মুসলিমের নিজস্ব প্রপার্টি, তার নিজস্ব খরচের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। 2 নম্বর, ওয়াকফ বিলে বলা হয়েছে যে ওয়াকফে আওলাদ এটা তখন চলবে যখন ওয়াকফে আওলাদ তখন চলবে যখন তিনি তার উত্তরাধিকারী, বিশেষত নারীদের অধিকারকে বুঝে দেবেন। এটা ওয়াকফ বিলে বলা হয়েছে। ভাই, আমি আপনাদেরকে বলি, শরিয়তের হুকুম অনুযায়ী একজন মানুষ বেঁচে থেকে তার সম্পত্তি ওয়াকফ করতে পারেন, এ স্বাধীনতা তার আছে, এ স্বাধীনতা তার রয়েছে। ফারাজি সম্পত্তির হিসাব শুরু হয় মৃত্যুর পরে, মৃত্যুর আগে নয়। সুতরাং মৃত্যুর আগে কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি মসজিদ, মাদ্রাসা এ জাতীয় কোন ধর্মীয় সেবার কাজে তিনি ব্যয় করেন, করতে পারেন। 2 নম্বর, ওয়াকফুল আওলাদ বা ওয়াকফুল আওলাদ যেটা, ভাই তার মধ্যে তো নারীরাও বিজড়িত, শুধু ছেলেরা নয়।
অথচ বিলে বলা হয়েছে যে অকফুল আওলাদ করে নারীদেরকে বঞ্চিত করা হয়েছে। পার্সোনাল যদি কোনো ব্যক্তি নারীদেরকে বঞ্চিত করেন, নিশ্চিত সমস্ত ওলামা সম্প্রদায় একমত, এর জন্য তিনি আল্লাহর কাছে দায়বদ্ধ হবেন। কারণ নারীর নিজস্ব যে সম্পদটুকু তার অধিকারে বর্তায়, মৃত্যুর পরে সেটা তো নারী পাবে, কিন্তু মৃত্যুর আগে যার সম্পদ তিনি যদি দান করে যান, এখানে নারীর অধিকার বঞ্চনের কোনো প্রশ্ন উঠতে পারে না, কোনো প্রশ্ন না। এরূপ ভাবে বিলে যতগুলি কথা বলা হয়েছে একটাও পরিষ্কার পরিচ্ছন্ন নয়, বরং অত্যন্ত চাতুরতার সঙ্গে এই সম্প্রদায়কে রাজস্ব আইনের আওতায় এনে ট্রাইব্যুনালের আওতায় ফেলে এই সম্প্রদায়গুলোতে ডিএম এর অধিকার পাইয়ে দিয়ে মুসলিমদের বাপ দাদাদের কি দানকৃত সম্পত্তি সেটা প্রকারান্তরে হস্তক্ষেপ করার একটা অপচেষ্টা, অপকৌশল ছাড়া আর কিছু নয়। ফলে আমি আপনাদেরকে একটা কথা বলবো, একটা হাওয়া তোলা হয়েছে, আর সেই হাওয়াটাই কিছু মুসলিম ভাইয়েরাও ওই হাওয়ায় দুলছে। সেটি হলো অক্ষর সম্পত্তির অপব্যবহার হচ্ছে। ফলে আমরা সুব্যবহার করার জন্যই বিল পাস করিয়ে সেটাকে সৎ এবং সাম্য ব্যবহার বা সমবিভাজন ভাগ আমরা করতে চাচ্ছি। ভাই আমি খুব ছোট কথায় একটা বলি, আমাদের ভাষায় বলি, ভাই এই মার পড়ে না খালার পড়ে এই জিনিস কিন্তু খুব ভালো জিনিস না। সম্পত্তিটা মুসলমানদের বাপ দাদাদের যদি হয়, তাহলে পার্সোনাল কেউ যদি অক্ষের সম্পত্তি উপভোগ করে তিনি যদি অবৈধ খাবার খেয়ে অবৈধ রোজগার করে আল্লাহর কাছে দায়ী হন, তাহলে আমি আপনি তাকে ঠেকাতে বা রক্ষা করতে পারবো না বাবু। আমার বক্তব্য, গোটা দেশে কোন অক্ষের সম্পত্তি স্পেশালি কোন মুসলিম যদি সেটাকে হস্তক্ষেপ করে, সেটাকে নিজে আত্মউপভোগ করে, তাহলে তার বিরুদ্ধে যদি কোর্টে কেস করা হয়, সেটা নিয়ে সরকার একটা ন্যায় বিচার দিক যে তুমি কেন অক্ষের তথা মুসলিম কমিউনিটির উপভোগের সম্পদ নিজে ভক্ষণ করবে কেন, বা নিজে পকেটস্থ করবে কেন। এই হাওয়া তুলে বলা হচ্ছে যে অক্ষের সম্পত্তি যেহেতু যে যার মতন লুটে ফুটে খাচ্ছে, তাই আমরা সমবন্টন এবং সমবিভাজন করার জন্য আইন এনেছি। আর ওই কথাটাই আমাদের কিছু মুসলিমরা হাওয়ায় দুলছে আর বলছে ও লুটে ফুটে খাচ্ছে যখন সরকার নেয় নিকে যাবে। জি ভাই, এদের এখনো ভিতরে যাওয়ার মতো সময় আসেনি। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, দেখুন আমি আপনাদেরকে বলছি, এই মায়ের থেকে খালার দরদ এই জিনিস ভালো না। এই জিনিস কি ভালো? হ্যাঁ ভাই, মায়ের দরদ যথেষ্ট। মুসলিমের সম্পত্তি কে খাচ্ছে, কে লুটছে, কে দখল করে রেখেছে, সেটা সেখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সেখানকার সংশ্লিষ্ট যারা অক্ষের কমিশন, সার্ভে কমিশন, তিনি বুঝুন। কিন্তু এটাকে হস্তক্ষেপ করে সরকার রাজস্ব আইনের আওতায় ফেলবে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে দিয়ে দেবে, সেখানে দুটি করে অমুসলিম সদস্য ঢুকিয়ে দেবে, যারা বা যাদের সংসদ হওয়ার দরকার নেই, বিচারক হওয়ার দরকার নেই, মুসলিম না হলেও চলবে, মুসলমানের সম্পত্তির বিচারের জন্য অমুসলিম দুটো করে সদস্য সেখানে ঢুকিয়ে দেওয়া হবে। তার মানে ভিতরটা কুয়ে খাবার জন্য। আচ্ছা, মুসলিম শরিয়ার আইন জজ কি বোঝে, এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি কতটা বোঝেন, আর ট্রাইব্যুনালে অন্য সদস্য ঢুকিয়ে দিলে তারাই বা কতটা বুঝবে? এটা তো শরীয়তের ফতোয়ার বিষয়, শরীয়তের ফতোয়ার বিষয়। ভাই, যেখানে শরীয়তে বলা আছে যে এই শর্তুল ওয়াকিফ, ওয়াকিফ দানকারী যে শর্ত করে সেটি
অবশ্যই রক্ষা করা, তার উদ্দেশ্যকে পূরণ করা, যে উদ্দেশ্যে তিনি দান করেছেন সেই উদ্দেশ্যেই খরচ করা ওয়াজিব। মুরাআতু শারতিল ওয়াকিফি ওয়াজিবুন ওয়াজিবাতুন, যে ওয়াকিফের যে শর্ত, আমি দান করছি এটা ঈদগাহ হবে, আমি দান করছি এটা কবরস্থান, আমি দান করছি এটা মসজিদ, আমি দান করেছি মুসলিম দরিদ্রদের সেবায় ব্যয় হবে, যে উদ্দেশ্যে দান করবেন সেই উদ্দেশ্যেই সেটা ব্যয় হবে, এটা শরীয়তের হুকুমে ওয়াজিব। আজকে যখন ডিএম কিংবা অতিরিক্ত জেলা দায়রা তিনি অতিরিক্ত রাজস্ব আদায়কারী, অথবা তেনারা যদি হন কোন অমুসলিম সদস্য, ভাই এসব ব্যাপারে তারা কি বুঝবেন? আর এই সম্পত্তিকে হস্তান্তর করে কোথায় ব্যয় করবেন? না নিজের রাজনীতির স্বার্থে কাজে লাগাবেন, না নিজেদের সম্পদ বাড়ানোর কাজে লাগাবেন, তা ভবিষ্যৎ বলবে। ফলে এই ভারতবর্ষের প্রত্যেকটা ধর্মের নিজস্ব ওয়াকফের সম্পত্তিকে রক্ষার জন্য কেন্দ্র সরকারের আনা দেশের সর্বস্তরের ধার্মিকদের স্বার্থ ক্ষুণ্ণ করার এই অপপ্রয়াসের বিরুদ্ধে মুসলিম, হিন্দু, জৈন, খ্রিস্টান সকল ধর্মকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার দরকার। এবং আমাদেরকে, আমার মসজিদের অক্ষের সম্পত্তি থাক না থাক, আমাদের মসজিদে অক্ষের সম্পত্তি থাক না থাক, ভাই সারা ভারতবর্ষের মুসলিমদের যেখানেই অক্ষের সম্পত্তি থাক না কেন, আমরা চাই সেটা যাদের দায়িত্বে আছে তাদের দায়িত্বে থাকবে। সরকারের কোনো হস্তক্ষেপ এখানে আমরা বরদাস্ত করব না। এ ব্যাপারে আপনারা একমত? জি ভাই, হাত নামান। আমি শেষ কথা বলছি, অনেকটা সময় নিয়ে ফেলেছি, বোধহয় অন্যের একটু হক নষ্ট করেই ফেললাম, আল্লাহ মাফ করুন। আমি শেষ কথা এইটুকু বলছি, ভাই কোরআন শরীফে আল্লাহ বলেছেন যে আল্লাহর রাস্তাতে সংগ্রাম চালানো, আল্লাহর রাস্তাতে সংগ্রাম চালানো এটা ইমানদার মুসলমানের একটি ইমানের পরিপূর্ণতার গুণাবলী। যারা আল্লাহর রাস্তাতে সংগ্রাম চালায় তারা তিরস্কারকারী, তিরস্কারকে ভয় পায় না, ভয় পায় না। কে গালি দিল, কে সমালোচনা করলো, কে আমাদের প্রতি কোনো অত্যাচার করলো, অবিচার করলো, কে আমাদেরকে জেল খাটালো, কে আমাদেরকে আইনের আওতায় আনলো, এসব ভয় প্রকৃতপক্ষে আল্লাহর পথে যারা সংগ্রাম চালায় তারা করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অত্যাচারী সরকারের বিরুদ্ধে হক কথাটা বলা এটাই হলো শ্রেষ্ঠতম জিহাদ। সুতরাং আজকের ওলামায়ে কেরামেরা এখানে এসেছেন, আমার জ্ঞানী বুদ্ধিজীবী ভাইরা এসেছেন, জি আমাদের ছোটন দাস আসবেন বা আরো একজন আসবেন, তারা যে কথাগুলো আমাদেরকে বলছেন হক কায়েম রাখার পক্ষে, আর আমরা সরকারের অত্যাচারমূলক পদক্ষেপের এগেইনস্টে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে প্রতিরোধ প্রতিবাদ গড়ে তুলি এবং মানুষের মন তৈরি করি। সর্বোপরি আমরা সরকারকে বুঝিয়ে দিতে চাই যে যখন যা ইচ্ছা সেই আইন আনবেন আর পাশ করবেন, আর দেশের নাগরিকরা তারা নির্বিচারে মেনে নেবে। কেন্দ্র সরকারকে এই স্বপ্নটা ভাঙতে হবে, যা ইচ্ছা তাই করবো মেনে। এদের যদি ন্যূনতম বিবেক থাকতো তাহলে কৃষক বিল এনে কৃষকদের আন্দোলনকে এরা সচক্ষে দেখেছে, তারা 700 জীবন হারিয়েছে, কিন্তু তাদের দাবি তারা উদ্ধার করেছে। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমরা হকের পক্ষে সংগ্রাম করব, তবে কখনো পিছাবো না এবং এটি শ্রেষ্ঠতম সংগ্রাম মনে করব। কোন অবস্থাতেই আমরা রাষ্ট্র সম্পদ নষ্ট করতে যাব না। তবে আমি পরিশেষে আপনাদেরকে বলবো, দেখুন মিটিং, মিছিল, সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, ধর্ণা মঞ্চ এবং সুপ্রিম কোর্টে কেস, কি বলবো, বলতে দুঃখ লাগে। সুপ্রিম কোর্ট যে একটা ন্যায়ের কেন্দ্র, সুবিচারের সেন্টার, ভাই আমরা বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরকে তৈরি করা দেখে বুঝে গেছি
যে আমাদের সুপ্রিম কোর্ট কতটা নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে বিচার করছে না ভিতর থেকে কারো তামাক খেয়ে বিচার করছে সেটা আমরা ভালো বুঝে গেছি। সুতরাং আজকের এই অর্থের ব্যাপারে আজ দুদিন তো গোল গোল কথা বলে বলে দুটো হিয়ারিং কাটাই দেওয়া হলো। সামনের হিয়ারিং এ যে শেষ পর্যন্ত আবার 100 ডিগ্রি উল্টে রায়টা কেন্দ্রের পক্ষে আর দেশের নাগরিকদের সম্পত্তির অধিকারীদের বিপক্ষে যাবে না, তার ভয় বড় কাঠিনি, তার ভয় কাঠিনি। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার কথাটা খুবই নর্মাল, তবে জ্ঞানীরা জানেন এটি আধ্যাত্মিকতার কথা। আমি খুব পরিষ্কার বলি ভাই, যেখানে গোলা বারুদ বোমা স্টেন গান পাইপ গান রিভলভার স্কার্ট মিসাইল কিছুই কাজ করে না, একজন খাঁটি আল্লাহওয়ালা দিনদার ইমানদার মুসলমানের দোয়া সেখানে কাজ করে। জি, মুসলমানের জন্য দোয়ার থেকে বড় হাতিয়ার আর কিছু আছে বলে আমি অন্তত মনে করি না। সুতরাং রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী আমরা যেটা করার করছি, আগামীতেও করব। ব্রিগেড সমাবেশ সফল হোক, তার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানটাকে ভরিয়ে তুলব। সব ঠিক, এগুলো রাষ্ট্রীয় নিয়ম, দেশের নিয়ম অনুযায়ী করতে হবে। কিন্তু আমি সকলকে অনুরোধ করে বলবো, আসুন না আমরা একটু নিভৃতে নির্জনে আল্লাহ পাকের কাছে আমাদের অত্যাচারের কথা পেশ করি, আর অত্যাচারীদের কবল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এই মিনতি আমরা আন্তরিকভাবে আল্লাহ পাকের কাছে পেশ করি। আমার মনে হয় আমাদের এই শ্রম মেহনত প্রচেষ্টা আল্লাহর কাছে যদি কবুল হয়, তাহলে আমাদের জন্য জয়লাভ, সফলতা এবং সরকারের অত্যাচারের নীতি বন্ধ হবে। আর আল্লাহর কাছে যদি কবুল না হয়, আমরা আমাদের চেষ্টা করে পবিত্র ঈমানি এবং দেশের শান্তি সুরক্ষার নৈতিকতা পালন করছি, এটুকুতেই আমরা আত্মতুষ্ট। বাকি ভবিষ্যৎ আল্লাহ পাকের কাছে। এই বলে সময় বেশি নিয়ে ফেলার জন্য দুঃখ প্রকাশ করে বিদায় নিচ্ছি। সকলকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আমাদেরকে ইহকালের শান্তি আর পরকালের নাজাতের যোগ্য বানিয়ে আল্লাহ বাঁচতে দিন। বলুন আমিন। আসসালামু আলাইকুম। অশেষ ধন্যবাদ হুজুরকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য। হুজুর অত্যন্ত ব্যস্ত মানুষ, তাই চলে যাচ্ছেন। আমরা মাইকে ঘোষণা দিচ্ছি, রাস্তার উপরে যে সমস্ত বাইকগুলো রাখছেন একটু রাস্তার থেকে ছেড়ে রাখবেন, প্রশাসনকে সহযোগিতা করুন। রাস্তার উপরে বাইকগুলো রাখবেন না, প্রশাসনকে সহযোগিতা করুন। আচ্ছা, আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন। আচ্ছা, আমরা আমাদের এর পরের বক্তা আমাদের বিশেষ করে এখানে এসছেন বসিরহাট কলেজে, এই বসিরহাট কোর্টের আইনজীবী অরিন্দম গোলদার দা এসছেন। তো আমরা এখনই বক্তব্য রাখার জন্য বলছি বিশিষ্ট আইনজীবী হান্নান ভাইকে, তানাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। মঞ্চে এইমাত্র আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেলেন মুফতি কারি সাহেব। আমার যারা এই মঞ্চের উদ্যোক্তা ইমাম মুয়াজ্জিন ভাইরা তারা আছেন, আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে এই অনুষ্ঠান অংশগ্রহণ করেছেন, চালাচ্ছেন, সহযোগিতা করছেন। মঞ্চে উপস্থিত আছেন সেন্ট জেভিয়ার্স কলেজের মাননীয় অধ্যাপক ডক্টর রবিউল ইসলাম সাহেব। মঞ্চে আছেন আমার বন্ধুবর বিশিষ্ট আইনজীবী সমাজসেবী ভাই অরিন্দম গোলদার। সবাইকে যথাযথ শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরছি। আজকে এই জায়গায় ইমাম মুয়াজ্জিনদের একটা মঞ্চ বাঁধতে হয়েছে। 26 তারিখে ব্রিগেডে একটা সমাবেশ হবে, সেই সমাবেশে আপনাদের যাওয়ার জন্য দাওয়াত দিতে এসেছি। দেখুন, ভারতবর্ষের ইতিহাস দেখলে বোঝা যায়
যে প্রায় 200 বছর ধরে মুঘলরা ভারতবর্ষের শাসন করেছে, কিন্তু ভারতবর্ষের হিন্দুদের দুর্দশা হয়নি, হিন্দুরা অবলুপ্ত হয়নি, হিন্দুরা বেঁচে ছিল। ভারতবর্ষ 200 বছর ধরে ইংরেজরা শাসন করেছে। সেদিন ভারতবর্ষের মাটিতে শিখ, বৌদ্ধ, জৈন, হিন্দু, মুসলমান সবাই মিলিতভাবে ছিল, আছে এবং থেকেছে। তার পরবর্তীতে ভারতবর্ষের যখন স্বাধীনতার প্রয়োজন হয়েছিল, তখন এই ভারতবর্ষের মাটিতে হিন্দু, মুসলমান, শিখ, ঈশান, বৌদ্ধ, জৈন সকলের মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে ইংরেজদেরকে এদেশ থেকে আমরা হটিয়েছিলাম। সেজন্য এই বাদুড়িয়ার মাটি, শহীদ তিতুমিরের মাটি,